হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ। তো বাড়িতে আসার পর মা বলছিল যে বাবু, তুই যে ফ্লিপকার্ট থেকে বীজগুলো এনেছিলি সবজির, এই বীজগুলো থেকেই এই গাছটা হয়েছে। তো আমি বললাম ঠিক আছে। পরের দিন সকালে গিয়ে দেখি প্রচুর লাউ ধরেছে, এখান থেকে আমি একটা পারলাম। তারপর দিদাকে গিয়ে বললাম, দিদা আমি না লাউ দিয়ে একটা রেসিপি জানি, রান্না করলে তুমি খাবে? যেহেতু দিদা আমিষ খায় না, নিরামিষ খায়। তারপর দিদা রেসিপিটা শুনে বলল, হ্যাঁ এই রেসিপিটা আমার বাবা খুব ভালোবাসতো। মানে দিদনের বাবা নাকি এই রেসিপিটা খুবই ভালোবাসতেন। আর রেসিপিটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। তো এখানে আমি লাউগুলোকে ছোট ছোট করে কেটে আগে সেদ্ধ করে নিয়েছি। তারপর তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে বাকি যে নুন, হলুদ, তারপর কাঁচা লঙ্কা বাটা আর কিছু কাঁচা কুল দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। তারপরে কিন্তু হয়ে যাবে আমার এই স্পেশাল রেসিপিটা, যেটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি শিখেছি আর কি। আর এই রেসিপিটা না খেতে ভীষণ ভালো। তারপর তার মধ্যে কিছু কাঁচা ধনেপাতা দিয়ে দেব, ব্যাস রেসিপিটা হয়ে গেছে তৈরি। তারপর রেসিপিটা বানানোর পর আমি গেছিলাম চান করতে, কারণ অনেক দিন হয়ে গেছে ঠাকুরঘরে যাওয়া হয় না। কারণ আগে যখন চান করে আসতাম মাকে বলতাম মা ভাত দাও, মা বলতো আগে যা ঠাকুর প্রণাম করে আয়। তো অনেক দিন পর ঠাকুরঘরে গিয়ে দেখি গোপাল আমার দিকে তাকিয়ে আছে। এই যে আমাদের বাড়ির ছোট্ট গোপাল। আর গোপাল যে ড্রেসটা পরে আছে না, এই ড্রেসটা দুর্গাপুজোর সময় আমার বর ওকে কিনে দিয়েছিল। ড্রেসটা কিন্তু ওকে ভালোই মানিয়েছে। আর তারপর পুজো ঠাকুর প্রণাম করার পর আমি গেছিলাম রান্নাঘরে। গিয়ে দেখলাম আর কি, মানে দিদনের যে রিয়েকশানটা, আমি যে রেসিপিটা বানিয়েছি ওনার কীরম লাগলো। উনি বললেন যে ঠিকই আছে, কিন্তু তার মধ্যে আগের যে টেস্টটা ছিল